বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, জানো ওই বেঈমানের দলের আমার উপর নির্যাতন করিয়া যেমন মজা পায়, আমি বেলাল আমার রবকে ডাকিয়া তার চেয়ে বেশি মজা পাই। আবু বকর ডাক দিয়া বলে, রে বেলাল, না না না, এত জোরে জোরে ডাকার দরকার নাই। ওই বেঈমানরা তোমার উপর নির্যাতন করে করে তোমার শরীর থেকে চামড়াগুলো খুঁজে ফেলেছে। রে বেলাল, না না। বেলাল বলে, রে আবু বকর, মৃত্যু আগ পর্যন্ত আমার রবের নাম এক পর্যন্ত এক মুহূর্তের জন্য ডাকা বন্ধ করে দিব না। সুবহানাল্লাহ। আবু বকরের এই কথা শুনিয়া বেলালের যেই মনির ছিল উমাইয়া, এই বেঈমান ডাক দিয়া বলে, হে আবু বকর, এতই যদি মায়া হয় তাহলে তাকে ক্রয় করে নিয়ে যাও। ওই যে আবু বকরের কাছে ব্যবসার যে ওই যে দোকান বিক্রি করার টাকা ছিল, এই টাকাটা নিয়ে চলতেছে। এবার আবু বকর ডাক দিয়া বলে, হে বেঈমান, বলো তুমি বিক্রি করবা কিনা, কত টাকা বিক্রি করবা? এবার বেঈমান উমাইয়া ডাক দিয়া বলে, ভালো করে পাইছে, এবার ভালো দাম নিব। যার দাম ছিল 10 টাকা, সে আরো চৌগুণ বাড়াইয়া আরো বেশি বাড়াইয়া বলল এত টাকা। আবু বকর ডাক দিয়া বলে, ও বেঈমান উমাইয়া, শোনো, তুমি অনেক অতিরিক্ত বেশি দাম চেয়েছো, যদি তার চেয়েও বেশি চাইতা তারপর আমি ক্রয় করতাম। সাথে সাথে ক্রয় করিয়া বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি আজকে থেকে আজাদ হয়ে গেল, দুনিয়ার কারো গোলামি আর তোমার করা লাগবে না। সুবহানাল্লাহ। আবু বকর যখন খালি হাত নিয়ে, শূন্য হাত নিয়ে রওনা মায়ার নবীর দরবারে হাজির হওয়ার পর মায়ার নবী ডাক দেয়া বলে, ও আবু বকর, তুমি তো সফলতা অর্জন করে ফেলেছো। তোমার এই সফলতার সাথে আমি নবীকে কি একটু রাখা যাবে কিনা বলো। বলে, কি এমন সফলতা? বলে, তুমি যেই কাজ করেছো এই খবরটা আমার কাছে চলে আসছে, তুমি বেলালকে আজাদ করে দিয়েছো, ওই বেলালের ক্রয় করার টাকাটার সাথে আমাকে কি রাখা যাবে কিনা। এবার ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি তো বেলালকে আমার জিম্মায় রাখি নাই, আমি ক্রয় করে সাথে সাথে আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের শপথ, হায়াতের শপথ, কালের শপথ করে আল্লাহ কি বুঝায়? বলে, আল্লাহ তাআলা মূল্যবান বস্তুর শপথ করছেন। মানুষ কখনো অমূল্যবান বস্তুর শপথ করে না, করে? আচ্ছা বলেন তো, একবারে অমূল্যবান সম্পদ যেই জিনিস, এই জিনিসের শপথ করে না, করে কোন জিনিস? যেটা মূল্যবান জিনিস, তার কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলে আল্লাহর কসম করে কই আমি এই কামটা করি, মানে আল্লাহরে ধরে সে কসম খায় নাকি? তাহলে বোঝা গেল সে মূল্যবান জিনিসের কি খায়? কসম খায়। মানুষ অমূল্যবান জিনিসের কসম খায় না। তো আল্লাহ তাআলা মূল্যবান জিনিসের কসম খাইয়া, মানুষ যেহেতু কসম করে মূল্যবান জিনিস, তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করে মানুষদেরকে বোঝাতে চায়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কসম করে তোমাদেরকে মূল্যবান জিনিসের বুঝাইতে চাই, এই মূল্যবান জিনিসটা তোমরা কদর করো। বলে কেমন? আল্লাহ তাআলা বলে, আসর দ্বারা সময়ের শপথ, হায়াতের শপথ, কালের শপথ করলেন। বলে, কেন করলেন? বাবা, টাকার জোর থাকলে কৃত্রিম পা লাগানো যায়, লাগানো যায় না? নকল পা লাগানো যায় কি যায় না? টাকার জোর থাকলে চক্ষু আর একটা লাগানো যায়, যদিও তার আলো বাতাস আগের মতো পাক বা না পাক, কিন্তু লাগানো যায়। টাকার জোর থাকলে শরীরে রক্ত প্রবেশ করানো যায়, অর্থাৎ টাকার জোর থাকলে বিভিন্ন কিছু তার করানো যায় টাকার বলে। কিন্তু এই হায়াত নামক জিনিসটার মধ্যে টাকার জোর চলে? এই পর্যন্ত কেউ বলতে পারবে? এই যে আমাদের সাবেক স্পিকার চলে গেছে দুনিয়া থেকে, চলে গেছে না? তারা কি কেউ হায়াত দিতে পারছে?
বা টাকার জোর আছে। বাংলাদেশের একজন স্পিকার ছিল, মাননীয় সংসদের একজন স্পিকার ছিল, সেই স্পিকারের হায়াত কেউ বাড়ায় দিতে পারছে? তাহলে বোঝা গেল যে এই মূল্যবান জিনিস, এটা এমন একটা জিনিস যার নকলও হয় না, যার টাকার জোরও যার কাছে চলে না, যার কাছে টাকার জোরও চলে না। তো আল্লাহ তাআলা এই সময়ের শপথ করে বোঝাতে চায় মানুষকে, বলে দুনিয়ার মানুষ সময়টা এত মূল্যবান, এটা চলে গেলে আর ফিরে আসবে না। মুফাসসিরিনে কেরাম এই ওয়াল আসরের ব্যাখ্যা করেন, তাফসীর করতে গিয়ে বলে সময়টা হলো, হায়াতটা হলো একটা জমাট বাঁধা বরফের মতো। কিসের মতো? জমাট বাঁধা বরফের ন্যায়। বলে জমাট বাঁধা বরফটা আপনি খুলে রাখলে আস্তে 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 করে জমাট বাঁধা বরফটা গলে পানি হয়ে যায়, হয় না? যদি বরফওয়ালা যদি তার জমাট বাঁধা বরফের দিকে খেয়াল না থাকে, খেয়াল না রাখে, সচেতন না হয়, তাহলে আস্তে আস্তে সেটা গলে শেষ হয়ে যায়। এই হায়াতটাও একটা জমাট বাঁধা বরফের মতো। আল্লাহ যখন আপনাকে আমাকে সৃষ্টি করছেন তখন থেকে হায়াত আস্তে আস্তে কমা আরম্ভ হয়। কথা বুঝাইতে পারিনি? যারা ছোট মানুষ, আচ্ছা বলেন তো তাদের হায়াত বাড়ে না কমে? বুঝেন নাই কথা? ধরেন যারা ছোট মানুষ, আজকে হয়েছে মাত্র, তার হায়াত কমে না বাড়ে? হ্যাঁ, কেউ কয় বাড়ে, কেউ কয় কমে। এটাই বুঝার বিষয়। আল্লাহ তাআলা হায়াতটাকে নির্দিষ্ট করে দিয়েছেন লৌহে কলম, অর্থাৎ যেটা লৌহে মাহফুজের মতো সংরক্ষিত আমার আর আপনার জন্য। আমি আর আপনি কয় বছর হায়াত হবে এটা কে জানে? আল্লাহ আগের থেকে 50 বছর 50,000 বছর আগে কি করে দিছে? লেখা দিছে আমারে আপনার। ওই যে সবাই একসাথে করছে, তখনই আল্লাহ কি করছে, কার হায়াত কতটুকু এটা কি করে দিছে? লেখা দিছে। দুনিয়ায় আসার পর থেকে একদিন হবে, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা করে কমতে থাকবে। তাহলে বোঝা গেল যে মানুষ দুনিয়ায় আসার শুরু থেকেই তার হায়াত কমা আরম্ভ হয়ে গেছে। তাহলে বরফ যেমন গলতে থাকে, মানুষের হায়াতও তেমন শেষ হতে থাকে। এই জন্য হায়াতের জিন্দগিটাকে মূল্যায়ন করতে হবে। কিভাবে? বলে এই হায়াতের জিন্দগিটাকে আমরা মূল্যায়ন করব কিভাবে? বলে সেটা হলো, এই হায়াতের জিন্দগিটার মধ্যে যদি আমল আখলাক করে আমরা জীবনটাকে সুন্দর করতে পারি, তাহলে এই জীবনটা আমাদের জন্য আখিরাতের জীবনকে সফলতা দান করবে। দুনিয়ার জিন্দগি, এই দুনিয়ার জিন্দগিটাকে যদি আমরা ভালোভাবে কাটাইতে পারি, তাহলে আখিরাতের জিন্দগি আমাদের জন্য সফলতা অর্জন হবে। এটাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত কামাই করার জন্য, ফসল বীজ বপন করার জন্য দুনিয়া। এই দুনিয়াটায় আপনি ভালো করে যদি ফসলটাকে বপন করতে পারেন, বীজ বপন করতে পারেন, এই দুনিয়ায় যদি আপনি হায়াতের জিন্দগিটার মধ্যে যদি আপনি ভালো করে জীবনটাকে সুন্দরভাবে আমলে পরিণত করতে পারেন, তাহলে আখিরাতের জিন্দগি আপনার জন্য সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, সময়টার মূল্য কত জানো? বলে এই সময় তোমার থেকে 1 সেকেন্ড করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর 1 সেকেন্ড করে বিদায় নিয়ে যায় তোমার 1 সেকেন্ড করে হায়াত কমে যাচ্ছে। অর্থাৎ মানুষ, এই দুনিয়ার জিন্দগি আমার আর আপনার কারো চিরকাল থাকার জায়গা নাই। এই দুনিয়ার জিন্দগিটা হলো আমাদের ক্ষণস্থায়ী জিন্দগি। এই ক্ষণস্থায়ী অস্থায়ী জিন্দগির মধ্যে যদি আমাদের জীবনটা সুন্দর বানাইতে পারি, তাহলে স্থায়ী জিন্দগি আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। স্থায়ী জিন্দগি আমাদের জন্য আল্লাহ সুন্দর করে দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আসরের মধ্যে সময়ের শপথ করে মানুষকে বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে এই সময়টার কেমন মূল্য জানো। আল্লাহ কেন বললেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত? আল্লাহ তাআলা কেন বললেন?
আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চায়, বনি আদমের দল ভালো করে বুঝো, এই সময়টার এত মূল্য, এত মূল্য, এত দাম। এই সময়টাকে যদি তোমরা কাজে লাগাইতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার আর আপনার এত দামি বানাবি, আখিরাতে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী আবু বকর, কে সেই আবু বকর জানো? যে আবু বকরের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী এমন মহব্বত করতেন, এমন মহব্বত করতেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে নবী এবং রাসূলদের পরে মানব জাতির যে সর্বপ্রথম স্থান সেটা হলো আবু বকরের স্থান। নবী এবং রাসূলদের মধ্যে শেষ হওয়ার পর নবী রাসূলদের স্থান, তারপর মানব জাতির মধ্যে সবচেয়ে উত্তম জাতি হলো, উত্তম লোক হলো আবু বকর। সেই আবু বকর ছিলেন একদম ধনাঢ্য ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী। কি ছিলেন? একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। সেই আবু বকর এত বড় ব্যবসায়ী, পুরা মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর এক সময়। কিন্তু আল্লাহর নবীর সাথে ছোট থেকে, নবী যখন ছোট থেকে তখন থেকে নবীর সাথে উঠা বসা চলা, নবীর থেকে বয়সে বড় ছিল। তো নবীর ব্যাপার, নবীর হালাত কিন্তু আবু বকর জানতেন। আর আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধুকে আল্লাহ এমন লোকের সাথে চলাফেরা করাবেন যার অবস্থাও ওই বন্ধুর মতোই হয়। কথা বলেন ঠিক না? মায়ার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সফল ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী ছিলেন। কিন্তু যখন মায়ার নবী কালিমার দাওয়াত দিলেন, সাথে সাথে চক্ষু বন্ধ করে এক কথায় জবাব দিলেন, আপনি শেষ নবী। কারণ কখনো মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না, যার কারণে আবু বকরের নাম সিদ্দিক উপাধি বর্জিত হয়েছে। মায়ার নবী যখন কালেমার দাওয়াত প্রথমে আবু বকরকে দেয়, আবু বকরের সাথে সাথে কালেমার দাওয়াত গ্রহণ করে নেয়। এই জন্যই আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে সিদ্দিক নাম উপাধি দেওয়া হয়েছে। কারণ নবীর নবুয়তকে সত্য বলে তিনি প্রমাণ করে দিয়েছেন। সেই আবু বকর সফল ব্যবসায়ী, কিন্তু যখন কালেমার দাওয়াত গ্রহণ করলেন, কালেমার দাওয়াত গ্রহণ করার পর আবু বকর কেমন যেন অন্যদের চোখে বিফল ব্যবসায়ী হয়ে যাচ্ছে। আবু বকর যখন আগে দিত 12 ঘন্টা সময় ব্যবসার মধ্যে, কালেমার দাওয়াত গ্রহণ করার পর 6 ঘন্টা করে সময় দেয় ব্যবসায়। আচ্ছা বলেন তো, আপনি আপনার কাজের মধ্যে যতটুকু সময় ব্যয় করবেন, আপনার কাজের সফলতা ততটুকুই আসবে, ঠিক না? কাজ করবেন 12 ঘন্টা, তো আপনার কাজে 12 ঘন্টার টাকাই তো দিবি। আপনি 8 ঘন্টা কাজ করে 12 ঘন্টার টাকার হিসাব করলে হবে? হ্যাঁ? যে আবু বকর সফল ব্যবসায়ী, আগে দিত 12 ঘন্টা সময়, সে আবু বকর কেমন যেন আস্তে আস্তে কালেমার দাওয়াত গ্রহণ করার পর 6 ঘন্টা দেয় ব্যবসার মধ্যে, আর 6 ঘন্টা সে কালেমার দাওয়াতের মধ্যে কাটায়া দেয়। এমন অবস্থা, শুধু তাই নয়, আবু বকর ধনাঢ্য ব্যবসায়ী হওয়ার কারণে যারা যারা মুসলমান হইতো, আর ওই সময় মুসলমান হইতো যারা একবারে দরিদ্র গোলাম, গোলামের ঘরের গোলাম ছিল, তারাই মুসলমান হইত, ঠিক না? যারা ধনী লোক, যারা বড় নেতা ছিল, হেরা তো মুসলমান হয়েছে বহু পরে। তো গরিব গোলামের ঘরের গোলাম যারা ছিল, তারাই কি হইতো? কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হইতো বেশিরভাগ। আবু বকর এমন একজন সাহাবী, এমন একজন নবীর সাহাবী ছিলেন যে আবু বকরের অন্তরের মধ্যে দয়া মায়া অনেক বেশি ছিল। পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর 6 ঘন্টা কালেমার দাওয়াত আর 6 ঘন্টা ব্যবসার মধ্যে কাটা। পাশে ছিল আরেকজন ইহুদি ব্যবসায়ী, সে তাকায় দেখে আবু বকরের ব্যবসার মধ্যে কেমন যেন ধস নামা আরম্ভ করছে। কারণ সময় দিলে না ব্যবসা হইব নাকি? তাকায়া দেখে আবু বকরের ব্যবসার মধ্যে কেমন যেন ধস নামা আরম্ভ হয়ে গেছে। শুধু তাই নয়, যেই 6 ঘন্টা আবু বকর ব্যবসার মধ্যে কাটায় দেয়, ওই 6 ঘন্টার মধ্যে তাকায়া দেখে দরিদ্র মুসলমান লোকেরা আইসা বলে, এ আবু বকর, আমি মুসলমান হওয়ার কারণে
ওই যে আমরা বেঈমানদের ঘরে কাজ করি, তারা আমাদের টাকা পয়সা পর্যন্ত ঠিক মতো দেয় না। এরে আবু বকর, আমাদের সন্তান বিবি বাল বাচ্চারা তারা না খেয়ে আছে। আবু বকর বড় নরম দিনওয়ালা মানুষ ছিলেন। আবু বকর তার মূলধন থেকে আর টাকা পয়সা কিছু কিছু করে ওই দরিদ্র সাহাবীদেরকে দেওয়া আরম্ভ করে দিলেন। এই দিক দিয়া তো ব্যবসার মতো সময়ও কম দেয়, আবার এই দিক দিয়ার মধ্যে এমন অবস্থা হয়ে যায় যে মূলধন থেকে ওই নিজের সাথীদেরকে, মুসলমান সাথীদেরকে দান করা আরম্ভ করে দেয়। আপনার লাভের থেকে দিলে সেটা হলো ভিন্ন ব্যাপার, যদি মূলধন থেকে আপনি খরচ শুরু করেন তাহলে সেই ব্যবসাটিকে বুঝেন নাই কথা। যদি মূলধন থেকে আপনি টানা আরম্ভ করে দেন তো 2 দিন পর আস্তে আস্তে করে সব বেচে আপনি ঘরে যেতে হবে, কথা কয় না, ঠিক না? পয়গম্বরের সাহাবী আবু বকর 6 ঘন্টা সময় ব্যবসার মধ্যে কাটায় দেয়, আর 6 ঘন্টা কালেমার দাওয়াত নিয়ে নিয়ে মানুষের কাছে কাছে ঘুরে। নবীর সাহাবী আবু বকর তাকাইয়া দেখতে পায় অন্যান্য দরিদ্র সাহাবায়ে কেরামরা কেমন যেন ওই বেঈমানদের নির্যাতন সহ্য করতে পারছে না। অন্যের বাসায় কাজ করার কারণে, অন্যের ঘরে কাজ করার কারণে, অন্যের ওই যে চাষাবাদ করার কারণে, অন্যের জমিতে চাষাবাদ করার কারণে, অন্যের বাগানের মধ্যে কাজ করার কারণে, তারপরও মুসলমান হওয়ার কারণে তারা তাদেরকে প্রতিদান দেয় না। বলে যদি বেঈমান হয়ে যাও তাহলে তোমাদেরকে আমরা প্রতিদান দিব। এই কথা বলে বলে যখন সাহাবায়ে কেরামদেরকে ফিরায় দেন, সাহাবায়ে কেরামরা ঈসা আবু বকরের কাছে এসে হাজির হয়। আবু বকর আস্তে আস্তে করে তার মূলধন থেকে তাদেরকে সাহায্য করা আরম্ভ করে দিলেন, দান করা আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে ইহুদি ব্যবসায়ী তাকায় দেখে যে 6 ঘন্টার সময় কমায় দিল, আবার এদিক দিয়ে মূলধন থেকে তার আবার অন্য সাথীদেরকে দেওয়া আরম্ভ করে দেয়। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবা, ভালো করে বুঝার জন্য বলে এমনি বলি না। আল্লাহ তাআলা আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরার মূল বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। নবীর সাহাবী আবু বকর কেমন যেন হালাত হয়ে যায়, 6 ঘন্টার থেকে আর 3 ঘন্টা কমায় 3 ঘন্টা ব্যবসার কাজে ব্যয় করে, আর কেমন যেন 9টা ঘন্টা আল্লাহর দিনের কাজে ব্যয় করা আরম্ভ করে দেয়। এমন করতে করতে তাকায় দেখি ব্যবসার মাল মোটামুটি শেষের দিকে এসে উঠছে। এবার ইহুদি হাসে আর বলে, হায় রে আবু বকর, তোর বাপও ছিল বড় ব্যবসায়ী, তুমিও ছিল বড় ব্যবসায়ী, আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে সব শেষ করে দিচ্ছে। ইহুদি হাসে আর আবু বকর তার এই কথা শুনে হাসে। সুবহানাল্লাহ। যখন বলে আবু বকর তোমার তো বিপল অবস্থা, তবে তোমার বিপর্যয় এমন হয়ে গেছে যে তুমি এখন আর খাইতেও পারো না, তখন আবু বকর হাসা আরম্ভ করে। কি করে হাসে? ইহুদি কয়, কেউ হাসো কেন, তোমার তো ধ্বংস হয়ে গেছে, আর যাইবা মুহাম্মদের কাছে, মুহাম্মদের কাছে গেলে এমনই হবে তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার আবু বকর বলে, তো ঠিক আছে, ধ্বংস যেহেতু হয়েছে, একটা কাজ করো, আমার দোকান তুমি কিনবে নি বলো। 12 ঘন্টার থেকে 6 ঘন্টা কমাই দিয়েছে, 6 ঘন্টার থেকে আরো 3 ঘন্টা কমাইছে। এবার কয় কি, আর ব্যবসায়ী করবো না, তুমি কি আমার দোকান ক্রয় করবা কিনা সেটা বলে। ইহুদি খুশি হয়ে কয়, এবার কাম হইছে, যাও এবার তোমার লাড্ডু ধরাই দিচ্ছি, তোমার ব্যবসা তাড়াতাড়ি দিয়া যাবে, এবার আমি একাই ব্যবসা করবো। আসেনি এমন কিছু ব্যবসায়ী, হ্যাঁ, একজনটা ধ্বংস করে আরেকজন এই খুব কিছু করে, সাবধান, যার যার রিজিক তার কাছে, এজন্য কাউকে হিংসা করা যাবে। এই ব্যবসা হবে, আপনার রিজিকে আছে বিদায় সেটা আসবে, যেটা আপনার রিজিকে নাই সেটা আসবে। বলে তাওয়াক্কুল, ভরসা করতে হবে কার উপর। নবীর সাহাবী আবু বকর ডাক দেয়া বলে, ইহুদি ভাই বলো, তুমি কি আমার ব্যবসা কিনবে, ক্রয় করবা কিনা, আমার দোকান ক্রয় করবা কিনা? আবু বকর যখন দোকানটা বিক্রি করে দিলেন, টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেলেন, নবীর কাছে যাবে, নবীর দরবারে হাজির। পথের মধ্যে তাকায়া দেখে এমন একটা দুর্যোগ অবস্থা, তাকায়া দেখতে পায় প্রতিনিয়ত এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীর সাহাবী আবু বকর
কেমন যেন এমন দুর্যোগ অবস্থা দেখতে পায়। কিন্তু আজকে যখন দোকানটা বিক্রি করে আসার পথে তাকায় দেখি এমন হালাত হয়ে যায়। আবু বকর তাকায় দেখি যেই নির্যাতন করতে, যেই নির্যাতন দেখে আবু বকর সহ্য করতে পারে নাই। এই নির্যাতনটা শুরু করছে নবীর সাহাবী কালো বেলাল। নবীর সাহাবী হাবশীর কালো বেলালের উপরে তো নির্যাতন করত। বলে কারণটা কি ছিল? ওই কালো বেলাল একমাত্র আল্লাহর ধর্ম কালেমা ইসলাম গ্রহণ করার কারণে। বেলালের উপর এত আঘাত জানো, বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে রশি বাঁধিয়া আরবের উত্তপ্ত জমি, পাথর কলাময় জমিনের মধ্যে টানা হেঁচড়া আরম্ভ করে দিত। ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দিত, যাও যাও পাগলের মতো টানা হেঁচড়া করো। আইরে আবু বকরের শরীর থেকে চামড়াগুলো ছিলা ছিলা ওই জমিনের মধ্যে পড়ে যাইত, রক্তগুলো বেয়ে বেয়ে পড়তো। আর আবু বকর কেমন যেন বলতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যত টানা হেঁচড়া করতো, মাঝে মাঝে আবু বকরের বুকের মধ্যে পাথর দিয়া, মারা দিয়া এমন ভাবে চাপা দিত, জানা আবু বকরের জিহ্বাটা কেমন যেন ভিতর থেকে বের হয়ে যায়। আবু বকর তারপরও আহাদ আহাদ বলা বন্ধ করে দেয়। বেলাল আহাদ আহাদ বলা বন্ধ করে দেয় নাই। বেলালের বুকের ওপর পাথর যখন দিয়া আবার ওই পাথরের উপর দাঁড়াইয়া বেলালের উপর এত আঘাত করতো, বেলাল তারপরেও আহাদ শব্দ বলা বন্ধ করে দিত না। এই অবস্থা আবু বকর তাকা তাকা দেখতে পায়। আবু বকর কেমন যেন চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বেলাল, আমি আর তুমি তো এমন এক রবের ইবাদত করে, এমন এক রবের ওপর ঈমান আনলাম যে আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। জোরে বলার দরকার নাই, যেহেতু বেঈমান তোমার উপর আঘাত করে, জোরে বলার দরকার নাই, আস্তে আস্তে বলো। বেলাল ডাক দেয়া বলে, রে আবু বকর, তুমি জানো ওই বেঈমানরা আমাকে নির্যাতন করিয়া যেই মজা পায়, আমি বেলাল আমার রবকে ডাকিয়া আর সে বেশি মজা পাই। সুবহানাল্লাহ কয়। বেলাল ডাক দেয়া বলে, ও আবু বকর, জানো ওই বেঈমানের দলের আমার উপর নির্যাতন করিয়া যেমন মজা পায়, আমি বেলাল আমার রবকে ডাকিয়া তার চেয়ে বেশি মজা পাই। আবু বকর ডাক দিয়া বলে, রে বেলাল, না না না, এত জোরে জোরে ডাকার দরকার নাই। ওই বেঈমানরা তোমার উপর নির্যাতন করে করে তোমার শরীর থেকে চামড়াগুলো খসে ফেলেছে। রে বেলাল, না না। বেলাল বলে, রে আবু বকর, মৃত্যু আগ পর্যন্ত আমার রবের নাম এক পর্যন্ত এক মুহূর্তের জন্য ডাকা বন্ধ করে দিব না। সুবহানাল্লাহ। আবু বকরের এই কথা শুনিয়া বেলালের যেই মনির ছিল উমাইয়া, এই বেঈমান ডাক দিয়া বলে, হে আবু বকর, এতই যদি মায়া হয় তাহলে তাকে ক্রয় করে নিয়ে যাও। ওই যে আবু বকরের কাছে ব্যবসার যে ওই যে দোকান বিক্রি করার টাকা ছিল, এই টাকাটা নিয়ে চলতেছে। এবার আবু বকর ডাক দিয়া বলে, হে বেঈমান, বলো তুমি বিক্রি করবা কিনা, কত টাকা বিক্রি করবা? এবার বেঈমান উমাইয়া ডাক দিয়া বলে, ভালো করে পাইছে, এবার ভালো দাম নিব। যার দাম ছিল 10 টাকা, সে আরো চৌগুণ বাড়াইয়া, আরো বেশি বাড়াইয়া বলল এত টাকা। আবু বকর ডাক দিয়া বলে, ও বেঈমান উমাইয়া, শোনো, তুমি অনেক অতিরিক্ত বেশি দাম চেয়েছো, যদি তার চেয়েও বেশি চাইতা তারপর আমি ক্রয় করতাম। সাথে সাথে ক্রয় করিয়া বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি আজকে থেকে আজাদ হয়ে গেলে, দুনিয়ার কারো গোলামি আর তোমার করা লাগবে না। সুবহানাল্লাহ। আবু বকর যেই ব্যবসা বিক্রি করছে, দোকান বিক্রি করে টাকা নিয়ে আসছিল, এটাও কি করে দিল? দান করে দিল। এখন আছেন শূন্য হাত নিয়ে নবীর দরবারে। আল্লাহ নবী আবার ডাক দেয়া বলে, আহলান সাহলান বলে স্বাগত জানায় নবী আবু বকর। কারণ আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাঠায় দিছে খবর, আরে আপনার এমন একজন সাহাবী আসতেছে যে সাহাবী সফল কাম। সুবহান।
আল্লাহর নবী কি বলে জানো? সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাক দেওয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার এমন একজন সাহাবী আছে, যেই সাহাবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় জান্নাতের 8টা দরওয়াজা দিয়া তাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু সিনার নামটা বইলা দিলেই তো চলে। বলে, এটা আর কেউ নয়, এটা আমার সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর যখন খালি হাত নিয়ে, শূন্য হাত নিয়ে রওনা, মায়ার নবীর দরবারে হাজির হওয়ার পর মায়ার নবী ডাক দেয়া বলে, ও আবু বকর, তুমি তো সফলতা অর্জন করে ফেলেছো। তোমার এই সফলতার সাথে আমি নবীকে কি একটু রাখা যাবে কিনা বলো। বলে, কি এমন সফলতা? বলে, তুমি যেই কাজ করেছো এই খবর তো আমার কাছে চলে আসছে, তুমি বেলালকে আজাদ করে দিয়েছো। ওই বেলালের ক্রয় করার টাকাটার সাথে আমাকে কি রাখা যাবে কিনা। এবার ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি তো বেলালকে আমার জিম্মায় রাখি নাই, আমি ক্রয় করে সাথে সাথে আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর মাথার মধ্যে চুলগুলো টেনে দেয় না? স্ত্রী স্বামীর দেয় না, খেদমত করে না? এবার অনেক স্বামীরা আছে না নাই এমন? আবার কিছু বরজাত মহিলা আছে, কামাই করে 10 টাকা, 50 টাকার মার্কেট করে দাও। আসেনি? আমগো এই সমাজে এমন মা বোন না। আল্লাহ থাকলো হেদায়েত করে সকলকে আমিন। আর এই ধরনের পুরুষ থাকলেও আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর মাথার চুলগুলো টেনে টেনে দিতেছে, অর্থাৎ নবীর খেদমত করে। হঠাৎ করে আম্মা জান ডাক দেয়া বলো, পয়গম্বর, আকাশের দিকে তাকায় ডাক দেয়া বলো, পয়গম্বর, এই যে আকাশে এত লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ কোন আমল কি আপনার কোন উম্মতের মধ্যে আছে কিনা? বলতে দেরি হয়, নবী বলে, আছে আছে। বলে, সেটা কি একটু জানতে চাই। বলে, সেটা হলো আমার প্রিয় সাহাবী হযরত ওমরের আমল তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশার মনের মধ্যে একটু, কারণ আম্মা জান আয়েশার বাবাই তো হলো আবু বকর, ঠিক না? নবী আবু বকরের ব্যক্তিত্ব ওমরের কথা বলছে, মনের মধ্যে একটু কষ্ট লাগছে নি? কথা কয় না, লাগছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যেন একটু গাম্ভীর জবাব হয়ে গেছে। তাই নাকি হুজুর? হ্যাঁ। আপনার উমরের এত দাম? এত আশ্চর্য হয়ে গেছে? হ্যাঁ। বলে, শোনো, আশ্চর্য হওয়ার কিছু নাই। তুমি কি জানো, দুনিয়ার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর বান্দা বান্দি দুনিয়ায় আসবে, আমার উম্মত যত আসবে, এবং ওমরের আমল যদি এক পাল্লায় করা হয়, আমার সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকরের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ও আয়েশা শোনো, আমার প্রিয় সাহাবী আবু বকরের আমল তার চেয়ে ভারী হবে। সুবহানাল্লাহ। সেই আবু বকরকে ইহুদি ডাক দেয়া বলে, রে আবু বকর, এত বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিল, তোমার বাবাও বড় ব্যবসায়ী ছিল, তুমি আজকে ধ্বংস হয়ে গেছো, তুমি তো বিফল হয়ে গেলা। যখন এমন কথা বলে আবু বকরের মনটা, মানুষ তো একটু ভিতরে ভিতরে কেমন যেন লাগে, কিন্তু বলে, না না, আমি তো বিফল হই না। ওই বেঈমানরা যখন এমন কথা বলে, আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত নাযিল করে, সূরাতুল আসর নাযিল করে। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও পয়গম্বর, আপনি নিজেই মুখ দ্বারা শুধুই আমার আবু বকরের প্রশংসা করলে হবে না, আমি আমার কুদরতি জবান দ্বারা কোরআনের মাধ্যমে জবাব দিয়া দিলাম, ওই বেঈমানের দলেরা আমার প্রিয় আমার
প্রিয় বান্দা, আপনার সাহাবী আবু বকরকে তারা বলে নাকি সফলতা অর্জন করতে পারে না। না না, আসলে তো তারাই সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, বলে অবশ্যই সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত, তার মধ্যে হলো ওই বেঈমানরাও ক্ষতিগ্রস্ত, কারণ তারা তো ঈমান আনতে পারে নাই। বলে সফল কাম করা জানো এই আবু বকর ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ঈমান আনার পর আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে। আমার বান্দা আবু বকর কি আমল করেছে? ও পয়গম্বর, আপনি কি তাকায়া দেখেন না কত অসহায় দরিদ্র সাহাবীদেরকে কত উপকার করেছে আমার আবু বকর। তার এত ধন সম্পদ থাকার পরেও এই ধন সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। ও পয়গম্বর, না না, ওই বেঈমানের দলেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, আমার আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই দুনিয়ার জমিনে যারাই থাকবে তারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে, তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। 1 নাম্বার হলো ঈমানওয়ালা, 2 নাম্বার হলো আমলওয়ালা, 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 3 নাম্বার হলো যারা সঠিক কথা বলে, অর্থাৎ সৎ পথে মানুষকে ডাকে, অসৎ পথ থেকে মানুষকে বাধা দেয়। এই 3টা আমল যারা করবে তাদের উপর বহু ধরনের বিপদ চলে আসবে। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের উপর যখন তারা ঈমান আনবে তাদের উপর বেঈমানদের কেমন যেন কুনজর পড়ে যাবে। যখন তারা আমলওয়ালা হবে শয়তানের চক্রান্ত তাদের উপর চলে আসবে। যখন তারা সৎ কাজে মানুষকে ডাকবে ওই সময় কিছু কিছু লোক আছে তারা মানুষকে অসৎ কাজে তারা ডাকবে। এই জন্য বলে এই 3টা গুণ যখন তাদের মধ্যে আসবে তখন তাদের উপর বিভিন্ন ধরনের বিপদ চলে আসবে, বিভিন্ন ধরনের হামলা চলে আসবে, মামলা চলে আসবে, কিন্তু তারা এই 3 গুণ আনলেই হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ওই সমস্ত আমার বান্দা বান্দিরা 1 নাম্বার ঈমান আনার পর, 2 নাম্বার আমার ওই সমস্ত বান্দা বান্দিরা আমল করার পর, 3 নাম্বার হলো সৎ কাজে মানুষকে ডাকার পর, তখন তাদের উপর বিপদ চলে আসবে। তারা ওই সমস্ত লোকেরা ধৈর্য ধরবে এবং অন্যকে ধৈর্য ধরার উপদেশ দিবে, অন্যকেও তারা ধৈর্য ধরার উপদেশ দিবে। ও মুসলমান ইমানদার, তাকায়া দেখো এই সময়টার মূল্য প্রয়োজন। এই যে জুমার দিন, অনেকে বলে হুজুর আপনি আহেন পরে, আমরা আপনি আগে পরে এইলে তো সারেনও পরে। এই যে তাকায়া দেখেন এখন মসজিদ পড়ে না, সবাই বাড়ি ঘুমায়। হুজুরে কবর, হুজুর আপনি যাওয়ারও কবর স্থান নামাজ করে চলে যান, ঠিক নি? হ্যাঁ, আল্লাহ বুঝার তো। হে বাবা, এই সময়টা মূল্যায়ন করো, সময়ের খুব দাম। প্রথমে যে কথা বলছিলাম, দুনিয়ার জমিনে টাকা থাকলে কৃত্রিম পা পাওয়া যায়, পাওয়া যায় না? দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক হলে নকল চক্ষু লাগানো যায়, দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নকল লাগানো যায়, কিন্তু হায়াত নামক এমন একটা সম্পদ, এটা নকল লাগানো যায়? যদি এমনই হতো, বড় বড় ধনাঢ্য লোক, বড় ক্ষমতাধরওয়ালা কোনোদিন দুনিয়া থেকে বিদায় নিত না, টাকা দেওয়া হলো হায়াত, কিন্তু ঠিক নেই। যদি এমন হইতো তাহলে বড় বড় ধনাঢ্য লোকওয়ালারা, ক্ষমতাধররা দুনিয়ার জমিনে টাকা পয়সা দিয়া দিয়া, ক্ষমতা দিয়া দিয়া তারপর তার শরীরটা, তার হায়াতটাকে আরো বৃদ্ধি করে দিত। এই জন্য মায়ার নবী বলেন ইগতানিম খামসা ক্বাবলিন ইনতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, ও মুসলমান ভালো করে বুঝো, আল্লাহর নবী ডাক দেয়া বলে 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের দাম দাও। 1 নাম্বার হলো দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝে নাও, ঈমান আমল যখন সুন্দর হয়ে যাবে, অর্থাৎ যৌবন কালটা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও মুসলমান ইমানদার, যৌবন কালটাকে, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবন কালের দাম দাও, কারণ এই যৌবন কাল কেউ ফিরে দিতে চায় না, ঠিক নেই? বুড়া মানুষও কলম লাগায়া জোয়ান স্বাস্থ্য চায়, কথা কয় না, আছে না নাই? হ্যাঁ,
কলম লাগাইয়া জোয়ান সাজে, দেখবেন বুড়া মানুষ ক্লিন শেভ করে করে তারপর জোয়ান সাজে, যদিও চামড়া বুড়া হয়ে যায়। কথা কয় না, আসেনি? হ্যাঁ, দাড়ি কাইটা একবারে ছোট ছোট কইরা মানে জোয়ান সাজে। হায় রে, কয় কেন? জোয়ান রে কেউ বিদায় দিতে চায় না, যে বুড়া হয় হ্যাঁ স্যার একটু জোয়ান। কথা কয় না, আসেনি? আল্লাহর কাছে জোয়ান কালের অনেক দাম। শাবাবাকা ক্বাবলা হারামি, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মুসলমান ভালো করে বুঝো, শাবাবাকা ক্বাবলা হারামিক, ভালো করে বুঝে নাও। যৌবনকাল তাকে দাম দাও, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালের দাম দাও। কেন দাম দিবা জানো? মায়ার নবী অপর হাদিসের মধ্যে বলে দুনিয়ার জমিনে আকাশ থেকে কি পরিমাণ বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির ফোঁটা আল জিব্রাইল আমিন পর্যন্ত গণনা করতে পারে। কোন যৌবন মানুষ যদি যৌবনকালে আমার আল্লাহর ইবাদত করে, কি পরিমাণ লিখা হয় ওই জিব্রাইল আমিন পর্যন্ত গণনা করতে পারে না। সুবহানাল্লাহ। আর আমার আর আপনার যুবক সন্তানরা কেমন যেন বেঈমানদের কিয়াত মুক্ত হয়ে আছে। হায় রে, ও কপাল পরা সন্তানের দল, কি এমন এক আজব খেলা দুনিয়ার জমিনে নামলো, এই আজব ধ্বংস করে দিয়েছে আমার যুব সমাজের। কথা কয় না, আছে না নাই? ও মুসলমানের সন্তানরা, একটু কি কলিজায় আঘাত লাগে না? নামাজের সময় হয় নামাজ পড়ো না, কেমন যেন বেঈমানদের খেলা দেখার জন্য তৈরি হয়ে আসো। ও কলিজার টুকরা যুবক সন্তানরা, এই বৃদ্ধ সময় হয়ে যায়, এই রাত্র গভীর আমার মাওলা কেমন যেন তোমারে আমারে ডাকতেছে, অথচ এই সময় আমার মাওলাকে ভুলিয়া আমার যুবক সন্তান কেমন যেন বেঈমানদের নিয়ামত হয়ে আছে। আয় রে, গত 2 দিন আগেই মনে হয় খেলা হয়েছে, খেলার মধ্যে এক যুবক সন্তানটা ওই বেঈমানদের খেলায় খুঁজে হইয়া লাভ দিতে গিয়া বিদ্যুৎ শর্ট কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও সন্তান, তুই কোথায় গেছো? ওই যে তোর আশা আপন মানুষ মেসির সাথে জাহান্নামে যাবি, এই জন্য তৈরি হয়ে গেছ। আমার মনে হয় ওই কলিজার টুকরা যুবকদের সামনে যদি বড় জাহান্নামটাকে এনে দেওয়া হয়, তারপরেও যদি ওই খেলাটাকে এনে দেওয়া হয়, ওই জাহান্নামকে ভুল করে তারপরও তারা খেলা দেখবে। ও কপাল পরা সন্তানরা, সাবধান হয়ে যাও, তোর 1 টাকাও দিবে না বলে হুজুর মনের শান্তি পাই এই জন্য খেলা দেখি। না না, যুবক সন্তান হাতে ধরে পায়ে ধরে বইলা যায়, এরা তো হলো ইসরায়েলের সাপোর্টার, এরা তো হলো দাজ্জালের অনুসারী। তাকায় দেখবা বাবা, বারবার বলি, তার হাতের মধ্যে টিটু লাগানো 1 চোখওয়ালা, অর্থাৎ দাজ্জালের অনুসারী, তারা হলো 1 চোখওয়ালা টিটু লাগানো। এই জন্য যুবক সন্তান যারা তাদের অনুসরণ করে, তারাও দাজ্জালের অনুসরণ করে। সাবধান হয়ে যাও, আজকে থেকে তওবা করো। এই খেলা দেখিয়া কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই রে বাবা। কেন তাদেরকে নিয়ে এত মত্ত হয়ে গেছো? যৌবনকাল তাকে দাম দাও। আল্লাহর নবী বলে, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকালের দাম দাও, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার দাম দাও, অবসরতা অর্থাৎ ব্যস্ততা আসার আগে আগে অবসরতার দাম দাও। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আর অন্যায় করা যাবে না, আর মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর অন্যায় করে করে জীবনটা ধ্বংস করা যাবে না। সময়টাকে মূল্যায়ন করে করে জীবনটাকে সুন্দর করার জন্য কারা কারা রাজি? 2টা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, হাত তুলে রাখেন, আল্লাহ হাত তুলে কবুল করেন। ও যুবকরা হাত তুলুন একটু, দেখেন কোন যুবকটা হাত তোলে না। তো হুজুর যৌবন কাল আড্ডায় মাতামু, মত্ত থাকমু। বাবা, হাত তোলাইছি কেন জানেন? একমাত্র হাত তোলাইছি এই কারণে, যাতে করে আপনারা আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করতে পারেন। হ্যাঁ যুবক, আজকে থেকে তওবা করো, আর জীবন অন্যায় কাজে যেও না, চেষ্টা করো না আর অন্যায় কাজে। কারণ তুমি যদি অন্যায় কাজে দাও, আল্লাহর কাছে কি জবাবটা দিবে? আল্লাহ কবুল করেন। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, বাবা কষ্ট নিয়ে বলছি কেন? কারণ যুবক সন্তান, তোমার 1 টাকাও এই বেঈমান দিবে না। দিবে? এই বেঈমান 1 টাকাও তোমার দিবে না। এখন প্রশ্ন হলো, টাকার জন্য না মনে শান্তি পাই। ও যুবক, ও বৃদ্ধ বাবা, আপনি মনে শান্তি পান এই জন্য বেঈমানদেরকে সাপোর্ট করেন, অথচ তারা তো আপনার আর আমার ভাইয়ের রক্ত খাইয়া শান্তি পায়।